Hello friends, Assalamualaikum. Share how to use steps in MS PowerPoint. Set tips in PowerPoint বাংলা ক্লাস আমি তোমাদের শেয়ার করবো কিভাবে আমরা MS PowerPoint এর মধ্যে টিপস ব্যবহার করতে পারি। তো কাজটা করার জন্য এটা আমি মিনিমাইজ করার পরে তো টিপস এর বিষয়টা করার জন্য ধরো আমার এখানে একটা রাখছি, তো এটা দিয়ে আমি তোমাদের বিষয়টা দেখাবো। তো এখন আমাদের টিপস এর বিষয়টা করব, সেই ক্ষেত্রে ধরো আমরা আমাদের এখান থেকে আমরা কি করব, টিপস এর বিষয়টা কিন্তু যে এখান থেকে আমরা করতে পারি। তো টিপস এর বিষয়টার ক্ষেত্রে কিন্তু আমাদের রুলার প্রয়োজন। আমার এদিকে রুলার আছে, তোমাদের রুলারটা নাও থাকতে পারে। তোমাদের যদি না থাকে তাহলে তোমরা কি করবে, এই যে আমাদের এই যে এখান থেকে মেনুতে এসে এই রুলারে টিক মার্ক দিলেই হবে। এখন আমাদের টেপ সেটের বিষয়টা কিরকম, ধরো এই যে আমি ধরো এই 2 এর মধ্যে টেপ সেট করলাম, আমাদের এই ধরো 5 এর এখানে এই ধরো এই যে এদিকে টেপ সেট করলাম, এখানে একটা টেপ সেট করলাম। এভাবে কিন্তু আমরা এই যে টেপ সেট করতে পারি। করার পরে এখন আমি কিন্তু লেফট টেপ সেট করছি। এখন আমি যদি আমাদের এখানে লিখি, লেখার পর আমি টেপ প্রেস করি, এই যে জায়গায় কাজ আসছে, এখন লিখলাম, লেখার পর টেপ প্রেস করি, এ ধরো আমাদের 2 এর পরে এই 4 এর কাজ আমাদের 3 4 এর কাজ না এসে 5 এর এদিকে চলে আসছে। লিখি, এখন কিন্তু লেখাটা আমাদের বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে। কিন্তু আমি যদি এটা ধরো সিলেক্ট করে এগুলো আমি ধরো ডিলিট করে দিলাম, এখন এর পরিবর্তে আমি যদি এখানে আবার ক্লিক করি, এখন আমি যদি টেপ সেট করি, 2 এর এদিকে একটা টেপ সেট করলাম, 6 এর এদিকে একটা টেপ সেট করলাম, 10 এর এদিকে একটা টেপ সেট করলাম। তারপর আমি লিখি, এখন আমরা লেখার পর টেপ প্রেস করে এখানে লিখতেছি, লিখলে কিন্তু লেখাটা 2 দিকে যাচ্ছে। আবার আমাদের টেপ প্রেস করে এই 6 এর এদিকে টেপ সেট করছে, এখানে আসছে, লিখি লেখাটা 2 দিকে যাচ্ছে। আবার টেপ প্রেস করি, এই 10 এর এদিকে এসে লেখাটা 2 দিকে যাচ্ছে। কেন? আমাদের তো বাম দিক থেকে ডান দিকে আসার কথা, 2 দিকে যাচ্ছে। কেননা আমাদের এই যে এখান থেকে আমরা আমাদের এই রাইট আমাদের সেন্টার যে টেপটা সেট করছি, সেই ক্ষেত্রে লেফট টেপ সেট করলে আমাদের বাম দিক থেকে ডান দিকে যাবে। এখন আমি যদি আমাদের কি করি, আবার এই বিষয়গুলো আমরা ধরো ডিলিট করে দিলাম, এভাবে নিচ দিকে টান দিয়ে যেভাবে টান দিয়ে ডিলিট করে দিতে পারি। এখন আমি যদি এটা দিই, এটা দিলে কি কাজ করবে, এটা হচ্ছে রাইট টেপ দিলে আমি যেভাবে রাইট টেপ সেট করতে পারি। এই যে এখানে আমি ধরো একটা টেপ সেট করলাম, আমাদের ধরো এখানে একটা টেপ সেট করলাম, করার পর আমি আবার এখানে একটা টেপ সেট করলাম, করার পর আমি এখানে কিছু লিখলাম, লেখার পর টেপ প্রেস করলে এখন কিন্তু আমাদের ডান দিক থেকে লেখাটা বাম দিকে যাচ্ছে। আবার টেপ প্রেস করি, এই দেখো ডান দিক থেকে লেখাটা বাম দিকে যাচ্ছে। কেন? যেহেতু আমাদের যে এখান থেকে এই রাইট টেপ সেট করে দিয়েছি, সেই ক্ষেত্রে যদি আমি লেফট টেপ সেট করতাম তাহলে কিন্তু আমাদের বাম দিক থেকে লেখাটা ডান দিকে যেত। আবার আমি এভাবে টেপ সেট করা ছাড়াও এই যে এখানে ক্লিক করে যে আমরা টেপ সেট করি, আবার এই যে এরকম করলে কিন্তু এই যে উঠে যায়, এরকম করলে কিন্তু টেপগুলো উঠে যায়, এরকম কিন্তু করতে পারি। কিন্তু এভাবে না করে আমি যদি আরেকভাবে করতে চাই, সেটা কিন্তু আমি হোম মেনুতে আসবো, আসার পরে এই যে আমি এখানে ক্লিক করে আমাদের কোথায় আসবো, এই যে যদি এখানে ক্লিক করি লাইন স্পেসিং অপশন, এই যে টেপস থেকেও টেপ সেট করতে পারি, বা এই যে প্যারাগ্রাফে আসলে টেপস থেকে এখানেও আসতে পারি। আসার পরে ডিফল্ট টেপ স্টপ, এখানে 1 ইঞ্চি করে দেওয়া থাকে। তো এখানে আমরা আমাদের কত দিতে পারি, আমি ধরো 0.5 দিলাম, হাফ ইঞ্চি করে হবে। এখন আমি যদি ওকে দিয়ে এখন আমি ধরো এখানে লিখলাম, লেখার পর আমি এখন ধরো টেপ প্রেস করি, দেখো এই যে হাফ ইঞ্চি করে কিন্তু বিষয়টা হচ্ছে। আবার টেপ প্রেস করি, দেখো এখানে 1 ইঞ্চি করে ছিল, টেপ প্রেস করলে এই যে এখানে আসতো, এই 2 এর দিকে আসতো, মানে 1 ইঞ্চি করে যাইতো টেপের বিষয়টা। কিন্তু এখন এই যে হাফ ইঞ্চি, আমাদের হাফ ইঞ্চি করে আসছে। কেন? কারণ যেহেতু এই যে আমরা সেট করে দিচ্ছি, দেখো এরকম হাফ ইঞ্চি করে কিন্তু টেপসের বিষয়টা আমাদের হচ্ছে। তো এইভাবে কিন্তু আমরা এই টেপসের বিষয়টা করতে পারি। করার পরে আমি ধরো আবার আমরা কি করি, এই লেখাটা ধরো সিলেক্ট করে ডিলিট করে দিলাম। ডিলিট করার পর এভাবে করা ছাড়াও আমি যদি যে এখানে প্যারাগ্রাফে আসি, আমার টেপসে আসি, এটার পর টেপ স্টপ অপশন, মানে আমরা যখন টেপ প্রেস করবো আমাদের কোথায় যে অপশনটি স্টপ হবে, আমি ধরো 5 দিলাম, দেওয়ার পরে এখন আমি 5 দেওয়ার পর আমি যদি এখন এই যে এখান থেকে সেট দিই, সেট দিয়ে সেট হয়ে গেল। আমি ধরো পর আবার দিলাম কত, আমরা 5 এর পর দিলাম কত 7 দেওয়ার পরে এখন আমি কোন জায়গায় কিরকম করে হবে, আমি ধরো সেন্টার দিলাম, সেন্টার দেওয়ার পরে সেট দিলাম। এরপরে 7 এর পরে ধরো আমি দিলাম কত, আমাদের 10 দেওয়ার পরে এখন আমি যদি আমরা কি করি, আমরা আমাদের ধরো যেটা প্রয়োজন দিতে পারি, সেট দিলে সেট হয়ে গেল। এখন ওকে দিই, ওকে ব্যাস। এখন আমি যদি লিখি, লেখার পর টেপ প্রেস করি, দেখো 5 এ এসে থামছে। তো এই যেহেতু টেপ সেট করে দিয়েছি, ঠিক আছে, 5 এ এসে থামছে। এখন দেখলে কিন্তু লেখাটা বাম দিক থেকে ডান দিকে যায়। আবার টেপ সেট করি, 7 এ এসে থামছে। এখন আমি দেখি লেখাটা কিন্তু 2 দিকে যাচ্ছে। আবার টেপ প্রেস করি, এখন এই 10 এ এসে থামছে। এখন লিখি, এখন কিন্তু আমরা আমাদের লেখাটা ডান দিক থেকে বাম দিকে যাচ্ছে। এভাবে কিন্তু বিষয়টা আমরা করতে পারি। এটা আমি দেখলাম, দেখার পর আমি এটা ডিলিট করে দিলাম। দেওয়ার পর আমি আবার প্যারাগ্রাফে আসি, এই টেপসে আসার পরে এখন আমি যদি বিষয়গুলা আমরা সিলেক্ট করি,
যে কোনো একটা সিলেক্ট করলাম, করার পরে দেওয়া আছে কি আমরা ক্লিয়ার ক্লিয়ার দিলে কিন্তু আমাদের বিষয়টা আমাদের মানে চলে গেল, আর কি রিমুভ বা ডিলিট হয়ে গেল আমাদের একটা টেপ। আর আমি ক্লিয়ার অল দিলে সবগুলো ক্লিয়ার হয়ে যাবে। এখন ওকে দিই, ওকে দিই। এখন আমি যদি লিখি টেপ প্রেস করি, এখন কিন্তু আমরা আর কোনো কিছু কাজ করছে না, এখন কিন্তু আর কোনো কিছু কাজ করছে না, কারণ যেহেতু আমরা ক্লিয়ার করে দিচ্ছি সেই ক্ষেত্রে। তো এখন এটা বিষয়টা করার পরে তো বাম ছেলে কাজটা করতে পারি। এবার আমরা খুব সহজে আমাদের এমএস পাওয়ার পয়েন্টের মধ্যে টেক্সট ব্যবহার করতে পারি। ফ্রেন্ডস, আমার আজকের ভিডিও তোমাদের ভালো লেগে থাকে তোমার চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক এবং সবার সাথে শেয়ার করবে।